আপনি কি আপনার বাবা মা ভাই বোনের সামনে পর্নোগ্রাফি বা খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন? ঠিক করে বলেন, দেখতে পারবেন? কেন? লজ্জা, শরম, দেখবেন না। রাত 11টার পরে আপনার রুমে গেলেন, বাবা মা ভাই বোন কেউ নাই, এখন আপনি কয়জন? এখন তো আর লজ্জা শরমের বিষয় না, দেখতে পারবেন। তাকওয়া জিনিসটা হলো এই, অন্ধকার সেই একা রুমে ভেতর থেকে এটা অনুভব করা, বাবা মা ভাই বোন এরা এখন রুমে নাই, কিন্তু এদের চেয়েও বড় আরেকজন, তাকে আমি ফাঁকি দিতে পারবোই না। আমি যেখানেই যাই, আমি যদি পুকুরে ডুব মারি, আমি যদি কুয়াশার অন্ধকারে চলে যাই, আমি যদি গহীন জঙ্গলে চলে যাই, একাকী নিভৃতে চলে আসি, যেখানে কেউ নাই, সেখানেও আমার সাথে আছেন কে? আল্লাহ। আমি হাত থেকে ফোন রেখে দিলাম, আমি এটা দেখবো না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এটার নাম আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কার ভয় থাকতে হবে? চারটা জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত্তানজিল, নাজিলকৃত এই বিষয়ের উপর আমল করা। এটা নাজিল করেছেন কে? আল্লাহ। তাকওয়া হলো কুরআন অনুযায়ী চলা, কুরআন অনুযায়ী আমল করা। এটার নাম কি? এখন কুরআন যদি একদিকে রাখা হয় আর আমার আপনার জীবনকে আরেক দিকে রাখা হয়, দেখা যাবে কুরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল। আল্লাহ রসুলের সাহাবীরা এক একটা সূরা পড়তে সময় লেগেছে 10 বছর, 12 বছর। আর আপনারা এক সূরা পড়া ফেলান তারাবির নামাজে 30 মিনিটের ভিতরে। আপনি পড়েন, আমল করেন না। আর সাহাবীরা একটা একটা আয়াত পড়েছেন, ওই আয়াতগুলোকে নিজের জীবনের সাথে মিলিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা। আপনার জীবনে কোরআনের আমল আছে কিনা এটা আপনি দেখেন। কোরআন বলেছে সুদ খাইও না, আপনি সুদ খান। কোরআন বলেছে ঘুষ খাইও না, আপনি ঘুষ খান। কোরআন বলেছেন জিনার ধারে কাছে যেও না, আপনি জিনা করেন। কোরআন বলেছে মানুষের হক নষ্ট করো না, আপনি মানুষের হক নষ্ট করেন। কোরআন বলেছে অন্যায়ের ধারে কাছে যাও না, আপনি অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনের আমল না করা, এটার নাম আসলে ঈমানদারি নয়, এটার নাম মুনাফিকি। প্রকৃত তাকওয়াবান হতে হলে আপনাকে কোরআন অনুযায়ী আমল করতে হবে। এটা হলো প্রিন্টেড কোরআন। আর যার উপরে কোরআন নাজিল হয়েছে, আমাদের নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল। তাকওয়া মানে হলো অল্পে তুষ্ট থাকা, যেটা আছে সন্তুষ্ট। এই গুণটা কয়জনের ভিতরে আছে? 1 কোটি টাকার মালিক হয়েছে, ইস যদি আরো ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, কয় যদি রেঞ্জ রোভার থাকতো। রেঞ্জ রোভার আছে, কয় যদি BMW হইতো। চাহিদার কোনো শেষ। বাঁশবাড়িয়াতে বাড়ি আছে, কয় যদি মুকসুদপুরে হইতো। মুকসুদপুরে হয়েছে, কয় এখন যদি ঢাকায় হইতো। ঢাকার কোনো অপরিচিত জায়গায় হয়েছে, কয় এখন যদি গুলশান, বনানী এইসব জায়গায় হইতো। ঢাকায় হয়ে গেছে সব জায়গায়, কয় এখন যদি একটু বেগম পাড়ায় হইতো। চাহিদার কোনো শেষ। এজন্য নবীজি বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আদম সন্তানকে সোনা ভরা একটা মাঠ দেওয়া হলেও তার পেট ভরবে না। বলবে আরো একটা সোনা ভরা মাঠ যদি আমাকে দেওয়া হতো। 3.5 হাত মাটি ছাড়া মানুষের পেট কোনো কিছু দিয়ে ভরবে না। তাকওয়ার পথে চলতে চান? আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমি ভ্যানে চড়ি, রিকশায় চড়ি, আলহামদুলিল্লাহ আমি খেতে পারছি। আরে সবকিছু বাদ দেন, আমি যে সুস্থ আছি এটাই তো সবচেয়ে বড় নেয়ামত। সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। 1000 কোটি টাকা আছে, অসুস্থ, এই টাকার কোনো দাম? সুস্থ আছে, সারাদিন 200 টাকা ইনকাম করে আলু ভর্তা দিয়ে খাচ্ছে, মজা আছে, সুস্থতা আছে, ঠিক কিনা? নাম্বার 4
তাকওয়ার চতুর্থ অর্থ হলো ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য সব সময় প্রস্তুত থাকা। কার মরণ কখন হয় এটা জানা যায়। আমি আজকে সকালবেলা যখন বাসা থেকে রওনা করেছি, আজকের সফরটা আমার জন্য খুব কষ্টকর। আমি সকাল 8টায় আমরা রওনা করেছি চিটাগং থেকে। আজকে কি বার? আজকে তো জ্যামের দিন, সাপ্তাহিক জ্যামের দিন। আমরা তো যে টাইমে রওনা দিয়েছি আসরের আগে আসার কথা, এতবার জ্যামে পড়েছে। এটা কষ্টকর সফর ছিল আজকে। আজকে আসার পথে আমি একটা নিউজ লক্ষ্য করলাম। গতকাল এক অভিনেতা সন্ধ্যার আগে মারা গিয়েছে, তার নাম আমার মনে আসতেছে না। হ্যাঁ, আহমেদ, আচ্ছা তার নাম যাই হোক। এই ঘটনাটা আমি এখানে এজন্য বলছি, সে নিজে ড্রাইভ করে এসেছে, গাজীপুর থেকে গাড়ি ড্রাইভ করে এসেছে, বসুন্ধরা সিটিতে বেসমেন্টে গিয়ে গাড়ি পার্কিং করেছে। গাড়ি পার্কিং করে নেমেছে, তার সাথে আরো দুজন ছিলেন। হঠাৎ করে হুচট খেয়ে পড়ে গিয়েছে, কপালে তার দাগও হয়েছে। এবং সাথে সাথে তাকে বসুন্ধরা সিটির হয়তো উপরের 2-3 তলায় বা কোনো জায়গায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে, নিয়ে গিয়েছে। ডাক্তার বলছে তাড়াতাড়ি তাকে নিয়ে যান। এটা সিএনজিতে করে স্কয়ারে নিয়ে গিয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। এই যে সে গেল, তার পরিবার থেকে বলে গিয়েছে সম্ভবত তার কোনো সিনেমা বা নাটকের শুটিং টুটিং ছিল, এরকম কিছু একটা হবে, গিয়েছে। সে মারা যাবে সে ভেবেছে। আমি আমার বাসা থেকে এখানে এসেছি, বাসায় যেতে পারবো এমন নিশ্চয়তা আছে? বিশ্বাস করেন, অন্তরের লোভ লালসা পাপের চিন্তা মাথা থেকে চলে যাবে। মাথায় যদি এটা রাখেন কিছুক্ষণ পর আমার মরণ হয়ে যেতে পারে। মৃত্যুর কথা স্মরণ রাখবেন, এটা যে কোনো মুহূর্তে চলে আসবে। আপনি যেখানে বসেছেন আপনার বাড়িতে হয়তো বা আপনার লাশ যেতে পারে। আপনি যখন মরে যাবেন তখন বলবে না আব্দুস সাত্তার সাহেব এসেছেন, আসো সবাই। এখানে এসেছেন আব্দুস সাত্তার সাহেব হয়ে। যখন খাটিয়ায় রাখা হবে, আপনার নিজের বউ, আপনার ছেলে মেয়ে, আপনার বাড়ির মানুষ বলবে লাশ আনা হয়েছে, সবাই শেষবারের জন্য দেখে নাও। ঠিক আছে কথা? মৃত্যুটা হলো এমন, কয়টা জিনিসের নাম তাকওয়া। এটা বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। ভয় করা কাকে? প্রকাশ্যেও গোপনেও। 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার যা আছে তার উপরে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার একটা জিনিসের কথা মাথায় রাখা, সেটার নাম কি? জোরে বলেন।